আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় তালিবান এলেম ভাই বোন, আজকে আমরা উর্দু কি পেহলি কিতাবের 23তম ক্লাসে পড়ব হলো সুরাজ, সূর্য সম্পর্কে। এটা ইমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের 27 নম্বর এবং 28 নম্বর পেজে আছে। আসুন আমরা আল্লাহর নামে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। सूरज बिल्कुल एक चमकते हुए सनहारी थाल की तरह दिखाई देता है। প্রিয় তালেবান ইলম, আশা করি আপনারা সবাই মোতালা করেছেন। আমি আপনাদের বারবার বলি যে আপনারা যে সবকটা আজকে পড়বেন, এই সবকটা আগেই সবক পড়ার আগেই নিজে নিজে একবার দেখে আসবেন, উচ্চারণগুলো দেখবেন, অর্থগুলো দেখবেন এবং আপনি কতটুকু পারেন এটা আপনি নির্ণয় করবেন। মোতালার উদ্দেশ্য হলো কতটুকু পারেন আর কতটুকু পারেন না এটার মাঝে নির্ণয় করতে পারা, যোগ্যতা অর্জন করা। মোতালা মানে এই নয় যে আপনি পুরা দর্শ শিখে আসবেন আগে থেকেই। যদি পুরা দর্শ শিখেই আসেন তাহলে ওস্তাদের দরকার কি? তাই পুরো দর্শ শিখে আসা না, বরং আপনি মোতালা করবেন যতটুকু পারেন আর যতটুকু পারেন না এটা তফাৎ করার জন্য। যদি আপনি মোতালা করে আসেন তাহলে মোতালা করে না আসলে, যেদিন মোতালা করবেন না আর যেদিন মোতালা করবেন, দুইটার পার্থক্য আপনি নিজেই স্বচক্ষে দেখতে পারবেন, বুঝতে পারবেন পার্থক্যটা। তাই মোতালা করা অনেক দরকারি। হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ছাত্র মোতালা করে তো মনোযোগ সহকারে দর্শনে এবং দর্শের পড়া মুখস্থ করে নিয়মিত পেছনে পড়া পড়ে, তার আলেম হওয়ার ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি, সে বড় আলেম হবেই। চলুন আমরা পুরো দার্সটাকে একবার প্রথমে সহি উচ্চারণ করব। আমার সাথে সাথে সবাই মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবেন। তারপরে আমরা ভেঙে ভেঙে অর্থ পড়ব, এরপরে পুরোটার অর্থ পড়ব। सूरज, সূর্য। सूरज बिल्कुल एक चमकते हुए सनहारी थाल की तरह दिखाई देता है, लेकिन दरअसल ये एक बड़ा गोला है जो अंगारू की तरह दहकता रहता है और उसके शौले इतने बड़े और गर्म होते हैं कि उस जैसी आग तुमने आज तक कभी ना देखी होगी। सूरज की रोशनी इतनी तेज़ होती है कि दुनिया भर की बिजलियाँ जला दी जाए तब भी उसका मुकाबला नहीं कर सकते। और इसी तरह और इसी तरह उसकी गर्मी दुनिया भर की सारी भट्टियों से ज़्यादा है। तुमने कमरा गर्म कर रखने की बिजली वाली अंगीठी तो देखी होगी। बस यूँ समझ लो कि ज़मीन को गर्म करने के लिए ये एक बहुत ही बड़ी अंगीठी है। सूरज के बगैर दुनिया में कोई चीज़ भी पैदा नहीं हो सकती। सूरज ज़मीन से इतनी दूर पर है कि तुम उसका अंदाज़ा भी नहीं कर सकते, और वो इतने फासला पर है कि चाहे तुम्हारे पास कितना ही तेज़ से तेज़ उड़ने वाला हवाई जहाज़ क्यों ना हो, तुम वहाँ पहुँच ही नहीं सकते। চলুন আমরা এবার পুরো দর্শটাকে একটু একটু করে গুরুত্বের সাথে পড়ি। सूरज মানে সূর্য। सूरज बिल्कुल एक चमकते हुए सुनहरी थाल की तरह दिखाई देता है। সূর্য একেবারে, বিলকুলের অর্থ আমরা এখানে করব না, বিলকুল অর্থ একদম একেবারে, তো এটার অর্থ না করলেই অর্থটা সুন্দর থাকে। দেখেন, সূরজ এক, সূর্য একটি, চমকতে হয়ে প্রজ্বলিত, চমকতে হয়ে মানে হলো প্রজ্বলিত, যেটা জ্বলে আছে, প্রজ্বলিত, সুনহারি থাল কি তারা, সুনহারি মানে হলো সোনালি, থাল কি তারা থালের মতো, প্লেটের মতো, দেখাই দেতা হে দেখা যায়। सूरज बिल्कुल एक चमकते हुए सुनहरी थाल की तरह दिखाई देता है। সূর্য একটি প্রজ্বলিত সোনালী থালের মতো দেখা যায়। लेकिन दरअसल ये एक बड़ा गोला है जो अंगारू की तरह धाकता रहता है। लेकिन কিন্তু, दरअसल মূলত, दर মানে হলো दरअसल মানে কি মূলত, ये एक बड़ा गोला है এটি একটি বড় গোলক, जो अंगारू की तरह যা আগুনের মতো, অগ্নিস্ফুলিঙ্গের মতো, ধাকতা রাহতা হে প্রজ্বলিত হতে থাকে। আঙ্গারু মানে আঙ্গার, ওই যে কয়লা, আঙ্গারু মানে অগ্নিস্ফুলিঙ্গের ন্যায়, দাহাক্তা রাহতা হে প্রজ্বলিত হতে থাকে, জ্বলতে থাকে। সূর্যের একটু
দেখে আসলে ভালো হয় না সূর্যটা দেখতে কেমন। সবাই তো আমরা আকাশে সূর্য দেখি, ওই সূর্যটা আমাদের পৃথিবী থেকে অনেক বড়, 13 লক্ষ গুণ বড়। আসুন আমরা দেখে আসি একবার। এই যে এটা হলো সূর্য। এই যে সকালবেলা সূর্য এইভাবে উদিত হয় ভোর আকাশে। আচ্ছা, এটা হলো সূর্যের দৃশ্য। তো সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। পৃথিবী সহ আরো কয়েকটা দুনিয়া সূর্যের চারিদিকে সর্বদা ঘুরতে থাকে। তো সূর্য পৃথিবী থেকে অনেক দূরে, এই যে আমরা সামনে পড়ব কত দূরে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আর সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আমাদের এই পৃথিবীর মতো একটা দুইটা তিনটা এভাবে 13 লক্ষটা পৃথিবী যদি একসাথে রাখো, তাহলে সূর্যের সমান হবে না, সূর্য তার চাইতেও বড়। তো সূর্য সবসময় জ্বলতে থাকে, সূর্য হলো আগুন। এই যে দেখেন সূর্য জ্বলতেছে, তো এটা প্রজ্বলিত হতে থাকে, চারিদিকে শুধু আগুন আর আগুন সূর্যের। আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম পৃথিবী। এই যে পৃথিবীর চারিদিকে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে থাকে, ওটা আমরা দেখেছিলাম। এখানে সম্ভবত সার্চ দিলে পাবো, এই যে এখান থেকে দেখেন। এই যে আরো স্পষ্ট চাইলে এই যে সূর্যের চারিদিকে এই যে পৃথিবী, এবং পৃথিবীর সাথে আরো গ্রহগুলো ঘুরতেছে। এই যে পৃথিবীর চারিদিকে ঘুরে হলো চাঁদ, এটা হলো চাঁদের দৃশ্য। এই হলো পৃথিবী আর এই হলো গ্রহগুলো। আসুন আমরা আবার পড়া শুরু করি। लेकिन दरअसल ये एक बड़ा गोला है, किंतु মূলত এটি একটি অনেক বড় গোলক, जो अंगारों की तरह दहकता रहता है, যা অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় প্রজ্বলিত হতে থাকে। और उसके शौले इतने बड़े और गर्म होते हैं, এবং তার অগ্নিশিখা। और उसके शौले, शौले মানে হলো অগ্নিশিখা। বা সূর্যের আলো। আচ্ছা, इतने बड़े और गर्म होते हैं, এত বড় এবং গরম হয় যে, उस जैसी आग तुमने आज तक कभी नहीं देखी होगी। और उसके এবং তার শলে অগ্নিশিখা ইতনে এত বড়ে, এত বড়, और গরম হতে हैं এবং গরম হয় কে যে, উস জৈসি আগ তার মতো আগুন, তোমরা আজ পর্যন্ত কভি কখনো না দেখি হোগি, দেখো নাই। और उसके शौले इतने बड़े और गर्म होते हैं, এবং তার অগ্নিশিখা এত বড় এবং গরম হয় যে, উস জৈসি আগ তার মতো আগুন, তোমরা আজ পর্যন্ত কখনো না দেখি হোগি, দেখো নাই। তারপর सूरज की रोशनी इतनी तेज होती है कि दुनिया भर की बिजलियां जला दी जाए तब भी उसके मुकाबला नहीं कर सकते। सूरज की সূর্যের রোশনি মানে আলো, ইতনি তেজ হতি হে এত তীব্র হয়, তেজ মানে প্রখর বা তীব্র হয়, কে দুনিয়া ভর কি মানে সমস্ত দুনিয়ার, বিজলিয়া মানে বিদ্যুৎ, জ্বালা দি যায় যদি জ্বালিয়ে দেওয়া হয়, তব ভি তাহলেও, উসকা মোকাবেলা তার মোকাবেলা বা মোকাবেলা নেহি কর সকতে, তার মোকাবেলা করতে পারবে না বা তার সমকক্ষ হতে পারবে না। सूरज की रोशनी इतनी तेज होती है कि সূর্যের আলো এত প্রখর হয় যে, দুনিয়া ভর কি বিজলিয়া জ্বালা দি যায় সমস্ত দুনিয়ার বিদ্যুৎগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, तब भी उसका मुकाबला नहीं कर सकती তাহলেও তার মোকাবেলা করতে পারবে না। और उसकी तरह और इसी तरह এবং এমনিভাবে, उसकी गर्मी दुनिया भर की তার গরম বা তার উত্তাপ, দুনিয়া ভর কি সারি ভট্টিयों से সমস্ত দুনিয়ার সকল চুলার থেকেও জিয়াদা হে বেশি। और इसी तरह उसकी गर्मी এবং এমনিভাবে তার গরম, দুনিয়া ভর কি সমস্ত দুনিয়ার সারি ভট্টিयों से সকল চুলা থেকে জিয়াদা হে বেশি। तुमने তোমরা तुमने कमरा गर्म रखने की बिजली वाली अंगीठी तो देखी होगी। तुमने মানে তোমরা,
কামরা গরম রাখনে কি, কামরা মানে কামরা, গরম রাখনে কি মানে গরম রাখার, বিজলি ওয়ালি মানে বৈদ্যুতিক, বৈদ্যুতিক আঙ্গিঠি, বৈদ্যুতিক চুলা তো দেখি হোগি, তো দেখেছ তোমরা, কামরা গরম রাখার বৈদ্যুতিক চুলা তো দেখেছ। বাস ইউ সমাজ লো কে, সুতরাং এটা মনে বুঝে নাও যে, এটা মনে করে নাও যে, जमी को गर्म रखने के लिए ये एक बहुत ही बड़ी अंगीठी है। जमी को পৃথিবীকে গরম রাখনে কে লিয়ে, গরম রাখার জন্য, ये एक এটা একটি बहुत ही बड़ी অনেক বড় अंगीठी है চুলা। তাহলে तुमने कमरा गरम रखने के बिजली वाली अंगीठी तो देखी होगी, তোমরা কামরা গরম রাখার বৈদ্যুতিক চুলা তো দেখেছ। बस यूँ समझ लो कि जमीन को गरम रखने के लिए, সুতরাং এতটুকু বুঝে নাও যে পৃথিবীকে গরম রাখার জন্য, ये एक बहुत ही बड़ी अंगीठी है, এটা অনেক বড় একটি চুলা। শীতকালে যেমন ঘর গরম করার জন্য ঘরে চুলা জ্বালানো হয়, এটা আমাদের দেশে নাই। আমাদের দেশে তো এত শীত পড়ে না, তীব্র শীত। ইউরোপে, আমেরিকা এবং ভারতেও প্রচণ্ড তীব্র শীত পড়ে। আমি যেহেতু ভারতে ছিলাম দীর্ঘদিন, তো ভারতে শীতকালে ডিগ্রি মাইনাসে চলে আসে, 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, মানে প্রচণ্ড শীত, তুষারপাত হতে থাকে। তো ওখানে বড় বড় অনেকগুলো কাপড় পরেও শীত নিয়ন্ত্রণ করা যায় না। ঘরেও অনেক তীব্র ঠান্ডা থাকে, তো ঘরকে গরম করার জন্য ওখানে অনেক বৈদ্যুতিক চুলা পাওয়া যায়, অনেক হিটার পাওয়া যায়, রুম হিটার। তো সূর্য হলো এই পৃথিবীকে গরম রাখার জন্য একটা বৈদ্যুতিক চুলা। সূর্য থেকে যদি আমরা দূরে থাকি, মানে সূর্যের তাপ যদি আমাদের এখানে না আসে পৃথিবীতে, তাহলে এই পৃথিবী বরফে জমে যাবে। যেমন আমাদের পৃথিবীর পরে আছে হলো মঙ্গল গ্রহ। তো এই মঙ্গল গ্রহে পৃথিবীর আগে আছে, পৃথিবীর পরে যে গ্রহটা আছে, পৃথিবীর পরবর্তী যে গ্রহ, ওই গ্রহে সূর্যের তাপ কম যাওয়ার কারণে সেখানে শুধু বরফ আর বরফ। পৃথিবীর পরবর্তী গ্রহ হলো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ, তারপরে হলো বুধ, তারপরে হলো শুক্র। প্রথমে হলো বুধ, তারপরে শুক্র, তারপর 3 নম্বর হলো পৃথিবী, আর চতুর্থ হলো মঙ্গল, এরপরে 5 নম্বর বৃহস্পতি, 6 নম্বর শনি, 7 নম্বর ইউরেনাস, আর 8 নম্বর হলো নেপচুন। তো এই যে পৃথিবীর পরে যে গ্রহগুলো আছে, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই সবগুলোতে সূর্যের তাপ একটু কম পৌঁছে, যার কারণে ওই এলাকাগুলোতে, ওই পৃথিবীগুলোতে শুধু বরফ আর বরফ, কোনো মানুষ বসবাস করতে পারে না। এবং পৃথিবীরও কয়েকটা জায়গা আছে, 2 মেরু, উত্তর এবং দক্ষিণ মেরুতে, ওই এলাকায়ও সূর্যর তাপ পৌঁছায় না, যার কারণে ওখানে প্রচণ্ড তীব্র গরম, ওখানে -60-70 ডিগ্রি তাপমাত্রাও থাকে। ওখানকার মানুষ ফ্রিজ ব্যবহার করে না, বরং তারা গোশত, মাংস এগুলো যদি ঠিক রাখতে চায়, ফল ফলাদি, তাহলে বাহিরে ফেলে রাখে, জানলা দিয়ে বাহিরে ঝুলায় রাখে। তো এমনি ওটা শুকিয়ে থাকে, বছরের পর বছর ওটা নষ্ট হয় না। তো সূর্যের তাপ, এটা পৃথিবী ঠিক থাকার জন্য অনেক জরুরি। সূর্যের তাপ যদি না থাকতো, তাহলে পৃথিবী সব বরফ হয়ে যেত, সমস্ত পানিগুলো বরফ হয়ে যেত, আমরা বসবাস করতে পারতাম না। তো ঘর কামরা গরম রাখার জন্য যেমন বৈদ্যুতিক চুলা আছে, এই পৃথিবীকে গরম রাখার জন্য সূর্যকে আল্লাহ তাআলা ওরকম বানিয়ে দিয়েছেন। सूरज के बगैर दुनिया में कोई चीज़ भी पैदा नहीं हो सकती। सूरज के बगैर, সূর্য ছাড়া দুনিয়া মে, পৃথিবীতে, कोई चीज़ भी, কোনো জিনিসই पैदा नहीं हो सकती, সৃষ্টি হতে পারে না। सूरज के बगैर दुनिया में कोई चीज़ भी पैदा नहीं हो सकती, সূর্য ব্যতীত পৃথিবীতে কোনো জিনিসই সৃষ্টি হতে পারে না, জন্ম নিতে পারে না। সূর্য হলো সমস্ত শক্তির আধার। আমরা যে হাঁটাচলা করতে পারি, আমরা যে শরীরে শক্তি পাই বা গাছপালা হয়, এই সবগুলোই হয় সূর্যের শক্তিতে। আল্লাহ তাআলা সূর্যের মাঝে এই শক্তি দিয়ে দিয়েছেন, সূর্যকে শক্তি বিলানোর দায়িত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহর শক্তি সূর্য বিলায়, এরপরে ওই শক্তি দিয়ে আমরা শক্তিশালী হই, আমরা গাছপালা, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো শক্তি পায়, এগুলো বেঁচে থাকে। আল্লাহ সূর্যের মাঝে এই শক্তি বা পাওয়ার দিয়ে দিয়েছেন। সূর্য যদি না থাকতো, তাহলে আমরা এই সূর্যের তাপের কারণে, মানে সূর্যের শক্তির অভাবে আমরা বেঁচে থাকতে পারতাম না। যাই হোক, सूरज के बगैर दुनिया में कोई चीज़ भी पैदा नहीं हो सकती। সূর্যের সূর্য ব্যতীত দুনিয়াতে কোনো জিনিসই সৃষ্টি হতে পারে না বা পারতো না। सूरज ज़मीन से इतनी दूर पर है कि
सूरज সূর্য जमीन से पृथ्वी থেকে इतनी दूर पर है এত দূরে के जे तुम उसका अंदाजा भी नहीं कर सकते तुम মানে তোমরা उसका তার अंदाजा भी অনুমানও नहीं कर सकते করতে পারবে না তোমরা তার অনুমানও করতে পারবে না সূর্য জমি থেকে এত দূরে তো আমরা অনুমান করতে পারি না বিজ্ঞান কিছুটা অনুমান করেছে তারা বলেছে পৃথিবী থেকে সূর্য হলো 15 কোটি কিলোমিটার দূর এখান থেকে সৌদি আরবের দূরত্ব হলো 6000 কিলোমিটার আর সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার দূর 15 কোটি চিন্তা করে দেখছেন সৌদি আরব কেন সারা পৃথিবীকে হাজার হাজার বার চক্কর লাগালেও পৃথিবী সূর্যের কাছে যাওয়া যাবে না अच्छा और वो इतने फासले पर है कि एवं ता এত দূরত্বে और ओ एवं ता इतने फासले पर है এত দূরত্বে के যে चाहे तुम्हारे पास চাই তোমাদের কাছে कितना ही तेज से तेज उड़ने वाला हवाई जहाज क्यों ना हो तुम्हारे पास তোমাদের কাছে कितना ही কতই तेज से तेज দ্রুত থেকে দ্রুতগামী उड़ने वाला उड़ন্ত हवाई जहाज माने विमान क्यों ना हो होक ना केनो तुम वहाँ पहुँच ही नहीं सकते तुम वहाँ तुमरा ओखाने पहुँचाते ही नहीं सकते पारबे ना और वो इतने फासले पर है एवं ता एत दूरत्वे जे चाहे तुम्हारे पास कितना ही तेज से तेज उड़ने वाला हवाई जहाज क्यों ना हो चाहे तुम्हारे काछे যতই দ্রুতগামী উড়ন্ত জাহাজ বা রকেট থাকুক না কেন तुम वहाँ पहुँच ही नहीं सकते তোমরা সেখানে পৌঁছতেই পারবে না প্রিয় তালেবানে ইলম আজকে আমরা সূরজ শেষ করলাম আসুন শেষ করার আগে যাওয়ার আগে পুরো দার্সটা আরেকবার আমরা পড়ে নেই सूरज सूर्य सूरज बिल्कुल एक चमकते हुए सुनहरी थाल की तरह दिखाई देता है सूरज बिल्कुल एक चमकते हुए सुनहरी थाल की तरह दिखाई देता है सूर्य একটি প্রজ্বলিত স্বর্ণালী থালের মতো প্লেটের মতো দেখা যায় लेकिन दरअसल ये एक बड़ा गोला है किंतु मूलत এটি একটি অনেক বড় গোলক जो अंगारू की तरह दहाकता रहता है যা অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় প্রজ্বলিত হতে থাকে और उसके शौले इतने बड़े और गर्म होते हैं एवं तार अग्निशिखा एत बड़ो एवं गरम है जे उस जैसी आग तुमने आज तक कभी ना देखी होगी तार मतो आगुन आज पर्यन्त तोमरा कखनो हयतो देखबे ना सूरज की रोशनी इतनी तेज होती है कि सूर्येर आलो एत तीव्र है जे दुनिया भर की बिजलियाँ जला दी जाए समस्त पृथिवीर विद्युत यदि জ্বালিয়ে দেওয়া হয় तब भी उसका मुकाबला नहीं कर सकती তাহলেও তার মোকাবেলা করতে পারবে না और इसी तरह एवं एमनी भावे उसकी गर्मी दुनिया भर की सारी भट्टियों से ज़्यादा है एमनी भावे तार गरम सारा पृथिवी समस्त पृथिवीर सकल चूला थेकेও बेशी तुमने कमरा गरम रखने की बिजली वाली अंगीठी तो देखी होगी তোমরা কামরা गरम রাখার বৈদ্যুতিক চুলা তো দেখেছো बस यूँ समझ लो के সুতরাং এটা বুঝে নাও যে जमीन को गरम रखने के लिए जमीन के गरम রাখার জন্য जमीन को गर्म এখানে গরম বইলো না আবার जमीन को गर्म रखने के लिए जमीन के गरम রাখার জন্য ये एक बहुत ही बड़ी अंगीठी है এটা একটি অনেক বড় चूल्हा सूरज के बगैर दुनिया में कोई चीज़ भी पैदा नहीं हो सकती सूर्य व्यतीत दुनियाते कोनो जिनिसই सृष्टि होते पारे ना सूरज जमीन से इतनी दूर पर है कि सूर्य जमीन थेके एत दूरे जे तुम उसका अंदाज़ा भी नहीं कर सकते তোমরা তার অনুমানও করতে পারবে না और वो इतने फासले पर है कि एवं ता एत दूरत्वे जे चाहे तुम्हारे पास कितना ही तेज से तेज उड़ने वाला हवाई जहाज क्यों ना हो চাই তোমাদের কাছে যতই দ্রুত থেকে দ্রুত উড়ন্ত জাহাজ হোক না কেন বা যতই দ্রুত থেকে দ্রুত বিমান হোক না কেন রকেট হোক না কেন तुम वहाँ पहुँच ही नहीं सकते তোমরা সেখানে পৌঁছাতেই পারবে না
তো প্রিয় তালেবেন ইলম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।